আজকে মিডিয়া দায়িত্ব পালন করছে, আইনজীবীরা দায়িত্ব পালন করছে, সবাই দায়িত্ব পালন করছে। মানে আমরা কোনো কিছু কই না, আমাদেরকে কোনো আমরা ভাঙচুর করি না, কিন্তু আমাদের বিনা কারণে আমাদের উঠে নিয়ে চলে গেছে। মানে আমার ছোট ভাইকে মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। আমার হাতে ব্লাড ছিল, ব্লাডে 3বার মারছে আমাকে ডিবি। আল্লাহ আল্লাহ। আমাকে আমার আপুর বাসা থেকে, আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। রাত 12টার সময় আমাকে আটক করা হয়। জি আমি বলছি যে আমি স্টুডেন্ট, আমি বলছি, তারপরে ওনারা কোনো কথা শুনিনি, আমাকে ডিরেক্ট নিয়ে এসছে। পুলিশ আমাকে 2-1টা থাপ্পড় মারছে। আর আমার হচ্ছে আঙ্কেল ছিল একটা, রাব্বি নাম, ওনাকে হচ্ছে মানে বলছে তোর হচ্ছে লিডার রাব্বি, ওকে তুই হচ্ছে নিয়ে দে আমাদেরকে, তাহলে আমরা ছেড়ে দিব। এবং কি আমাকে যখন ধরে তখন আমাদের 15 নং ওয়ার্ডের শেখ রাব্বি, ওই হচ্ছে আমাদেরকে যত স্টুডেন্ট আমরা ছিলাম, আমাদের 15 নং ওয়ার্ডের ছাত্রলীগের শেখ রাব্বি, ওই হচ্ছে আমাকে হচ্ছে ধরায় দিছে। যেদিন আবু সাইদ ভাই মারা যায় তার পরের দিন হচ্ছে প্রত্যেক জেলায় হয়তোবা আন্দোলন চলে। তো আমাদের হারাগাছ থানাতে আন্দোলন চলছিল। তো আমি জানতাম না, বাজারে গিয়েছিলাম এমনিতে, হয়তোবা পিছনে ছিলাম, পুলিশ ভিডিও করছিল, ভিডিও ফুটেজে আমি ছিলাম। পরে আমি জানি না যে তারাই আমাদের সাথে এরকমটা করবে। পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি, স্বাভাবিক ছিলাম। আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে ধরবে। তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ, তো বাসায় ছিলাম আমি। রাতের বেলা 4টার দিক পুলিশ আসছে বাসায়, আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমায়। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। অসুস্থ হয়ে পড়ছে ওর বাবা, আমিও অসুস্থ হয়ে পড়ছি। তো 3 দিন পরে আমি পুলিশ কমিশনের সঙ্গে দেখা করি কাগজপাতি নিয়ে, যে আমার ছেলে ভর্তি হবে, ভর্তির ডেটটা যাচ্ছে, ওকে কিভাবে ভর্তি করব। আপু একটু দাঁড়ান, প্রসেসগুলো হোক, ওকে ছেড়ে দেওয়া হবে, আপনি চিন্তা করেন না। এখন দাবি আমার ছেলেটা যেন নির্দোষে সব মামলা প্রত্যাহার হয়ে যায়, আর যেন আর কোনো যেন না হয়। আমরা চাই না বাচ্চাটার কোনো কেস হোক, কারণ বাচ্চাটার বয়স 14 বছর, এরা দিচ্ছে 19 বছর, বাচ্চাটার বয়স 14 বছরে, এরা দিচ্ছে 19 বছর। ম্যাক্সিমামগুলো এসএসসি পরীক্ষার্থী, তাদের শিশু সবগুলো, মোট কথা সবগুলোই শিশু, আইনের চোখে এরা শিশু। কারো 16 বছর 5 মাস বয়স, কারো 14 বছর আছে, কেউ 13 বছর আছে। এইরকম বাচ্চাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে নজিরবিহীন ঘটনা ঘটলো। শুক্রবারের দিন বিশেষ আদালত বসিয়ে এবং অনেক রাত পর্যন্ত তাদের জামিন দিয়ে এখানে রিলিজ অর্ডার পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি রাত্রিবেলা 10টা 11টা হোক, আজকে সমস্ত শিশুরা বের হয়ে যাবে। তো আজকে আমি এটা যেটা মনে করি একজন আইনজীবী হিসাবে, একজন অভিভাবক হিসাবে, যে এই সমস্ত শিশুদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, এটা আসলেই তারা আদৌ এটার সাথে জড়িত না এবং তাদের খেয়াল খুশি মতো গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই আমি একজন অভিভাবক আইনজীবী হিসাবে। এবং আজকে যে রাত্রের আদালত, যে আইন ভেঙে যে আদালত বসানো হয়েছে এবং যে আজকে রিলিজ হচ্ছে যে 11টা পর্যন্ত, এটা ছাত্রদের আন্দোলনের ফসল এবং তাদের চাপ, এবং সারা বাংলাদেশের মানুষ যে ফুঁসে উঠেছে বাচ্চাদের গ্রেপ্তারের প্রতিবাদে, সেটাই আজকে অনুধাবন করা হচ্ছে।